ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো একটা ম্যাও যাচ্ছে রাস্তা দিয়ে, সেইখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো আজকে দেখাচ্ছে আমাদের রান্নাঘর, ঠিক আছে। তো দেখো আমাদের রান্নাঘরে আজকে কী কী রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই যে আমি এখানে বসে আছি বন্ধুরা, তো আমি গামছা মাথায় দিয়ে বসে আছি, কারণ কি আমি মানে কাজ বাজ করছিলাম সেই কারণে, ঠিক আছে। তোমরা কিছু মনে করো না, জানি খারাপ লাগছে দেখতে, কিছু মনে করো না। তো চলো আজকে কী কী রান্না হবে সেটাই তোমাদেরকে দেখাই, সঙ্গে থাকো কিন্তু পুরো ভিডিওটা দেখে। আর যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু, হ্যাঁ। সাবস্ক্রাইব শুধু করলে হবে না, পরে পাশে থাকা বেল আইকন বাজিয়ে অলে ক্লিক করবে, বা নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো। দেখো তো এই যে দেখো, এটা হলো শাক, তোমরা সবাই জানো এটা হলো এই শাকটা ঝাল হবে, ঠিক আছে। আর এই যে দেখো শাকের ডাঁটা দিয়ে, তারপরে এই যে অনেক কিছু আছে এর ভিতরে দিয়ে একটা চচ্চড়ি হবে, মূলো, বেগুন, পাতাকপির পাতা, তারপরে আলু, তারপর অনেক কিছু, সিমটা বলা হয়নি, তো অনেক কিছু 5 মিনিট একটা সবজি মানে চচ্চড়ি রান্না করা হবে। আর তার সঙ্গে যেটা লেটেস্ট খাবার আজকে আমাদের হচ্ছে টক ডাল হবে। টক ডাল কার কার লোভ লাগলো একটু কমেন্টে জানিও। আর এই যে দেখো এই পুঁই মুচড়ি, এটা ভাজা হবে, এটা আমরা পুঁই মুচড়ি বলি, তোমরা কি বলো সেটা কমেন্টে জানিও। আর দেখো কী কী তরকারি হয়েছে, আর কী কী হয়েছে সেটা দেখাচ্ছি। ওই যে বেগুন ভাজা হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে, আর এই যে মা এটা করবে, চচ্চড়িটা করবে। আর দেখো পালং শাকের পাতাগুলোকে ঝাল করবে, পালং শাকের পাতার ঝাল, ঠিক আছে। তোমরা কে কে খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও বন্ধুরা, হ্যাঁ। আর আমি তো সব থেকে খাবো মিষ্টি ডাল দিয়ে, আমটার হচ্ছে টক ডাল, আজকে প্রথম খাবো আর কি, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেই চলে আসলাম। তো মা দেখো চচ্চড়িটা রান্না করছে, 5 মিশালি সবজি আর কি। তো তোমাদের আমাদের মানে তরকারিগুলোর ভিতরে কী কোনটা খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও, ঠিক আছে। আমার তো বললামই এইটা, আর মানে আম ডালটা, টক ডালটা, আর এই যে চিংড়িটা ভাজা সুন্দর লাগবে, ঠিক আছে। তো মা দেখো চচ্চড়িটা রান্না করছে, পালং শাকের ঝাল হবে, তোমাদেরকে সবটাই বলছি। ডাল আমার, আর বেগুন ভাজা ডাল খেতে আমার খুবই ভালো লাগে, ঠিক আছে। তো তোমাদের কার কার ভালো লাগলো আমাদের তরকারিগুলো একটু কমেন্টে জানিও বন্ধুরা, ঠিক আছে। তো বাড়ির মানে রাস্তার ধারে বাড়ি হলে খুব অসুবিধা হয়, সবসময় এরকম আওয়াজ চলতেই থাকে, কি করা যায়, কি করার আছে আর বলো। তো দেখো তোমাদেরকে দেখানোর জন্য চলে আসলাম, মা চচ্চড়িটা চাপিয়ে দিয়েছে, এবার পরে এই তরকারিগুলো রান্না করতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। আর আমাদের রান্নাঘরটা তোমাদেরকে দেখায়, গরিবের রান্নাঘর একদম, কি করা যাবে বলো। আমাদের এরকম ব্যবস্থা আছে, তাহলে তো আমাদের রান্নাটা করতে হবে, নাহলে কি করে হবে। আর দেখো এই দেখো আমাদের রাস্তাটা। তো যাই হোক বন্ধুরা, চলো ঠিক আছে, আজকের মতন ব্লগটা আমার এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট অবশ্যই যেন করো কোনটা তোমাদের প্রিয় খাবার, কোনটা ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা এখানে রাখলাম। তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেছো না তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই যেন সাবস্ক্রাইবটা করো। আর দেখো মা এটা আখায় চাপিয়ে দিয়ে গিয়ে একটু দরকার হয়ে গেল, এবার এসে রান্নাটা শেষ করবে, ঠিক আছে। তো চলো আজকের মতো এতটুকুই, তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, কেমন লাগলো অবশ্যই জানিও।